মাছ ধরার তো প্রচুর সরঞ্জাম মনে হচ্ছে। সঙ্গে ছাতাও এনেছো নাকি? আচ্ছা, বড় মাছ ধরবো পুকুর থেকে, টাটকা মাছ ধরে রান্না করে খাবো আজকে। এই জায়গাটা একটু পরিষ্কার আছে, এই জায়গাতেই আমাদেরকে সব সেটআপ রেডি করতে হবে। ছাতাটাকে ফোটাই দাও। হ্যাঁ, ছাতাটা ফোটাও, এইগুলো রাখি এখানে। এই পুকুরে সুন্দর সুন্দর মাছ আছে কিন্তু। হ্যাঁ, বড় বড় মাছ আছে, বড় বড় মাছ আছে। হেল্প করো, এই আমাদের ছাতা ফুটে গেল। ধরতে হবে তো, বড় ছাতা তো। আস্তে, ব্যাস। এইবার আর কোনো মাছ নেই। এইদিকে ব্যাস, সুন্দর। অনেক সময় কি হয়, এই কাছে এসে মাছ পালিয়ে যায়, ওই জন্য আমরা আজকে এই জিনিসটা এনেছি, যাতে আমরা দূর থেকে মাছটাকে তুলতে পারি। আজকে একটা মাছ মিস দেবো না, আমরা যা পাবো সব তুলবো। নমস্কার বন্ধুরা, হ্যাংলা কিচেনে সবাইকে স্বাগত। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই পুকুরের পাড়ে সেই মাচায়, আর যে পুকুরের পাড়ে আমরা ভিডিও করি সেই পুকুরই আজকে ছিপ ফেলে মাছ ধরবো। মাছ ধরে সেই রান্না করে আমরা খাবো। তো কিভাবে মাছ ধরছি, কিভাবে রান্না করছি না করছি সব ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিও না দেখলে শেষ পর্যন্ত দেখতে হবে, মিস করে কোন জায়গাটা থেকে আমরা কিভাবে মাছ ধরছি, রান্না করলাম, সবটা মিস করে যাবে পুরো ভিডিওর মধ্যে। চলো সব ভিডিওটা চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এটা ঘি নাকি? আচ্ছা, এটা কি মধু? আরে মাছের তো বহুত রকম দেওয়া হচ্ছে চারে টোপে। নিজে নিজে বানাই সবাই নিজের মতো করে, আমি এরকম করে বানাই। আচ্ছা, টোপের জন্য রুটিটা ব্যবহার করেছিলাম, ওর সাইডে যে ব্রাউন কালার লেয়ারটাকে বাদ দিয়েছিলাম ওটা দিয়েছি, ওর সঙ্গে একটু চাট দিয়ে দেবো। এটা রসুন খোল, এটা রসুন খোল এর নাম হচ্ছে। আর এর সঙ্গে এর সঙ্গে এটা হচ্ছে আচার। অনেক কিছু মিক্সিং করে এটা বানানো। এটা অল্প একটু দেবো। মাছটা ধরবো, ধরে মারবো কাঁচা। এবার এটাকে মেখে নেবো সুন্দর করে। ও কি সেন্ট! ও বাবা, আমি আমার এটা কি বটে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছ ধরার জন্য প্রস্তুতি সব চলছে নানা রকম। খুব সুস্বাদু সুস্বাদু জিনিস, সুস্বাদুই বটে। ঘি, মধু এরকম জিনিস সব মানে সুস্বাদুই। দেখতেই পাচ্ছ এইরকম কত কি নেওয়া হয়েছে মাছ ধরার জন্য। এর মাটি আছে, আর সবজিগুলো জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। সবজি কি কি আছে? এ বাবা, পিঁপেটা তো সাইড হয়ে গেছে, পিঁপেটা সাইডে না, মানে পিঁপে দাও, পিঁপে দাও। পিঁপে আছে আমাদের এর মধ্যে, পিঁপে আছে, কাঁচকলা, টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এর সাথে আমরা একটু অল্প মাটি দিয়ে দেবো যাতে ছুটতে সুবিধা হয় জলের মধ্যে। আর একটু আমরা আচার নিয়ে নেব, পরিমাণ কম হয়েছিল বলে। এবার আমরা আবার একসাথে মিক্স করে নেব। নিচে কলারে ছুলে সঙ্গে সঙ্গে হলুদ জলে কেটে হলুদ জলে ফেলে রাখতে হবে, নাহলে কালো করার দাগ হয়ে যাবে একটা। ও, তো মনোজ ভাই আমাদের হলুদ জলটা রেডি করছে, আমি তখন ছুলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। এক একে সব সবজি প্রায় কাটার মতো শেষ, বাকি আছে কাঁচা লঙ্কাটা কাটা, তাহলে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে। আলু, পেঁপে, কাঁচকলা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। টমেটোটা কাটছি, টমেটোটা কাটা হয়ে গেলে লঙ্কাগুলো কেটে ফাটিয়ে নেবো মাঝে মাঝে একটা করে।
চলো আমরা 4টাকে করে নিয়েছি, এবার পুকুরে দেবো 4টাকে ডো করে করে, আটার মতো ডো করে করে দেবো এবার আমরা। গুলি মনে হচ্ছে তো এভাবে চার দেওয়া হয়ে গেল নাকি? একদম। আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সব পেঁপে আলু কাটা হয়েছে, কলা কাটা হয়ে গেছে, পেঁয়াজ, কাটা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা টমেটো, কাটা হয়ে গেছে, এখানে আদা আদা রসুন রসুন ছাড়িয়ে রেখেছি, ওটা পেস্ট পেস্ট করতে হবে। করলেই হয়ে যাবে। চলো এখানে দেবো ঠাক 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 করে। এবার ছোড়া হচ্ছে নাকি? তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা কেটে রাখা পেঁপে আর আলু এর মধ্যে দিয়ে দেবো। আমাদের আলুগুলো হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে, তুলে নেব। আমাদের মাছ ধরা হয়ে গেছে। মাছ বড় মাছ বাটে আসছে। মাছ লেগেছে নাকি? হ্যাঁ মাছ লেগেছে, আসছে। ছোট না বড়? হ্যাঁ না ঠিকই আছে, ঠিক আছে হবে হবে। এই তো আকাশ, এটা আস্তে আস্তে নিয়ে যাও। এই যে মাছ, সেটা আমেরিকান। বাবরে, ছেড়ে যায় না আস্তে আস্তে। এই উঠে গেছে মাছ পাওয়া গেছে, আমেরিকান পাওয়ার। এটাকেও জলে এখন আপাতত রেখে দেবো নেটের মধ্যে। আর দু একটা পাই, তারপর কাটাকাটি করো। তখন দেখাবো। ছেড়ে দাও, মুখে হাত ঢুকে গেছে গো। ব্যাস। একটা কাতলা, একটা আমেরিকান নাকি? দাদু খান ব্যাস রেখে দাও। থাকবে জলের মধ্যে থাকবে, তারপরে রান্না হবে। আমরা কাঁচা কলাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো। আর দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওই আলুর যে তেলটা ছিল আলু ভাজা, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমরা কাঁচা কলাগুলো, হালকা করে ভেজে নেবো। তো মাছ লেগেছে মনে হচ্ছে, এবার তাড়াতাড়ি করে, সময় পেলাম না, এই যে গোটানো হচ্ছে। বড় পাওয়া গেছে মনে হচ্ছে এটা। বড় লেগেছে মনে তো হচ্ছে, দেখা যাক এখন কি হয়। ভিতরে আসুন দেখছি। আমেরিকান আস্তে আস্তে বড়ই মনে হচ্ছে, আস্তে দেখে তো মনে হচ্ছে বড়, এখনো উঠেনি, দেখা যাক কি হয়। ছোট হতে পারে, টান বেশি যে মনে হচ্ছে। ছোট নয়, ছোট হলে এত এত টান মারছে কেন? ও এখনো মুখ দেখা দিচ্ছে না। বাপরে বাপ, বড় সাইজই মনে হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ভরো ভরো। কি করছো? দেখি দেখি, বাহ, বড় সাইজ এটা। মিরিক না মিরিক, মিরিক। আমি ঠিকঠাক মাছ চিনি না। আমাদের এদিকে মিরিকই বলে, অনেক দিকে অন্যরকম অন্য কিছু বলা যেতে বলে। ওরে বাবা, মিরিক মিরিক। হ্যাঁ হ্যাঁ, নেটটা নিয়ে এসো। এই দেখো বন্ধুরা, কত বড় সাইজ দেখো, দেখছো কত বড় সাইজ। আজকে তাহলে একদম মাছের ঝোল ভাত পাকা শিওর একদম। এটা নেটের মধ্যে ভরে জলের মধ্যে রাখবো একটুখানি, তারপর কাটবো। এবার হয়ে গেছে, এবার তুলে নাও। সব কিছু ভাজা হয়ে গেছে, আলু পেঁপে, এবার কলাটাই লাস্টে বাকি ছিল, কাঁচকলা, ওটাও ভাজা হয়ে গেছে। এবার ওটা তুলে নিচ্ছি। আমাদের ভাজা কমপ্লিট।
তাহলে এই মাছটা তোলা হলো একদম। এবার আপনারা দেখেছেন কীভাবে মাছগুলো ধরা হয়েছে, হ্যাঁ এবার ওই মাছগুলোই রেসিপি করা হবে। এই মাছগুলো কাটাকাটি হবে নাকি এবার? এবার কাটাকাটি হয়ে বের তো করি আগে, কিন্তু আমাদের 3টে মাছ হওয়ার কথা ছিল। একটা ছেড়ে দেওয়া যায়, ওটা সাইজটা ছোট ছিল বলে লাগবেও না, সাইজটা একটু ছোট ছিল তাই ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন এই দুটো কাটবো তাই তো? তারপর আবার পেলে তখন আবার পরে দেখা যাবে কি করা যাবে। যদি বড় পাওয়া যায় তাহলে কাটা হবে, ছোট পেলে আবার ছেড়ে দেওয়া হবে। এই দেখছো এক্ষুনি চলে পুকুর জলে চলে যেত। এই সাইজ দেখো বন্ধুরা, সাইজ দুটোই একদম ভালো সাইজ। এই ঝাঁঝুতে রাখা যাবে না, জ্যান্ত আছে, লাফাচ্ছে, হাতে করে ধরে নিয়ে চলে যায়। এরকম করে ধরে নিয়ে যেতে হবে। এক্ষুনি লাফিয়ে জলে পড়ে গেলে আমাদের পুকুরের খাটনিটাই বেকার হয়ে যায়, পুকুর জল থেকে মাছ তোলাটা। বন্ধুরা আমরা মাছ ছাড়ানো হচ্ছে নাকি? হ্যাঁ, মাছের আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নেবো আমরা। হ্যাঁ, টাটকা মাছ, টাটকা একদম পুকুর থেকে মাছ ধরা আমাদের। দেখতেই পেলে বন্ধুরা যে আমরা কীরমভাবে মাছগুলো ধরলাম। মাছটা মিরিং মাছ বটে, ভালো টেস্ট হবে মনে হচ্ছে। আঁকা তো লেগ পিসটা খাবে নাকি তুমি আজকে? আজ লেগ পিস, মাছের লেগ পিস খাবো। আর মাছের আঁশ ছাড়ানো, মাছের আঁশ ছাড়ানো, তারপর মাছ কাটা খুব একটা অভ্যাস নেই, টাইম লাগবে আমার একটু। যারা মাছ কাটে তাদের এত করে ছাড়ানো হয়ে যায়, ওরা যা স্পিডে করে। আস্তে আস্তে করো, অত তাড়াহুড়ো নেই। তারপরে নেই আমাদের আমাদের মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, সাইডে যে পাখনাগুলো থাকে সেগুলোও কেটে দিয়েছি। এবার আমরা পিস করব। কি তাজা রক্ত। এগুলো বের করে দিতে হবে। পিস হচ্ছে এবার নাকি? হ্যাঁ, পিসটা একটু মোটা করো, বেশ বড় বড় করো পিসটা। চেষ্টা করছি সেই পিস মোটা করো। ঠিক আছে রান্ধনী ঠাকুর? তো বন্ধুরা আমরা তেল আগেই দিয়ে দিয়েছিলাম, আমাদের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এবার জিরে দিয়ে দেবো, তারপর আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দেবো। এটাকে ভালো করে ভেজে নেবো। এই মাছটা মনে হচ্ছে ডিম আছে বন্ধু, এই মাছটা পেটি বের করতে হবে। ডিম আছে নাকি এটা? হ্যাঁ ডিম আছে। ও। এটা আমেরিকান মাছ না, আচ্ছা, ওই জন্য এটা পেটি বের করতে হলো। পেটি বের করলে পিসটা ছোট হয়। আমাদের ভাইপো মাছ কাটা দেখছে। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমরা বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো, পেস্ট আছে। এর মধ্যে একটু জল দাও। দেবো জলটা? একটু দিয়ে দাও। রাজু রান্না করে খাওয়াচ্ছে, সেন্ট হচ্ছে ভালোই মশলাতে। পুরোটা হোক তারপর দেখা যাবে এই কেমন হয়।
মাছে তো ডিম থাকবেই। মিরিং মাছে ডিম না থাকলে কি করে হবে? এটা আমেরিকান মাছ। ও আমেরিকান মাছ, সরি আমেরিকান মাছের ডিম থাকবেই। না ভাবে বাচ্চাটা ভরে দেবে। এখন বর্ষাকাল না, বর্ষাকাল এখন ডিম ছাড়ে। এই দেখো ডিম। তো আমাদের আদা রসুনটা একটু ভাজাভাজি হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো আছে, কি কি আছে এর মধ্যে? ধনে মশলা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর একটু কালারের জন্য আমরা কাশ্মীরি চিলিটা দিয়েছি। আচ্ছা, তো আমরা এর মধ্যে এবার সব দিয়ে দেবো। পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ডিমটা এই পাতার মধ্যে তুলে রাখছি মাছের। আর এই মাছগুলো আমরা ভালো করে জলে ধুয়ে নেবো গা। পুরো কমপ্লিট নাকি? হ্যাঁ, পুরো কমপ্লিট। ধুয়ে নিলেই হবে, তাই তো? হ্যাঁ। চলো তাহলে দেখা হচ্ছে। পিস দেখেছো বন্ধুরা? বড় পিস। চলো ধুয়ে নিয়ে গে। আমরা এর মধ্যেই একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মাছ ধোয়া হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা এই মাছগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু পুকুরে পাড়ে করছি ভিডিওটা, ওই জন্য পুকুরে জল দিয়ে ধুতে হচ্ছে আমাদেরকে। এরপর আমরা ভালো কলের জল বুলিয়ে নেবো, একবার ধুয়ে নেবো কলের জল দিয়ে একবার। পুকুর জল দিয়ে একবার ভালো করে দৌড়ে ধুয়ে নিই। মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমরা নুন হলুদ মাখিয়ে একটু জলটা ঝরাতে দেবো। এই হলুদ দিচ্ছে আর একটু নুন দেবো এর মধ্যে। আর একটু দাও নুন। তো বন্ধুরা, আমাদের মশলাটা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার ভেজে রাখা আলু, পেঁপে আর কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নাও, পিঠে আলু কলা। একটু কষিয়ে নিই। সুন্দর লাগছে। এখনো তো মেন জিনিসটাই পড়েনি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এবার গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। অল্প অল্প দিয়ে ভাজবো আমরা, তারপরে বেশি দিয়ে ডুবে যাবে। তো বন্ধুরা, আমাদের কষা হয়ে গেছে। এর মধ্যে একটু এবার জল দিয়ে দেবো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আমরা একটা একটা তুলে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়েছে না? লাল এরকম করে না ভাজলে ভালো লাগবে না। আমাদের মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ, মাথাগুলো শেষে ছিল নাকি? মাথাগুলো শেষে ছিল। আচ্ছা, কালারটা ওরকম এসেছে ভাজার পর, ব্রাউন কালার একদম না? সুন্দর। ঠিক আছে, মাছ ভাজাটা একদম। করে নে তো, প্রথম ফার্স্ট টাইম করলাম।
তো বন্ধুরা আমাদের আলু ঝোল বুঝতেই পারছো ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, একটু নেড়ে নেবো, আমরা এবার নামিয়ে নেবো। পাতলা ছিল। কালারটা দেখো কত সুন্দর এসেছে, সেন্টটাও খুব সুন্দর উঠছে কিন্তু। এবার নামিয়ে নেবো। হয়ে গেছে কমপ্লিট। একটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আচ্ছা গরম মশলাটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রান্না কমপ্লিট, তাই তো? এবার খাওয়ার পালা। তো বন্ধুরা বসে পড়েছে, বন্ধুদেরকে পাতা দিয়ে দিচ্ছি। আমাদের মেম্বার কষ্টের ফল পাবো নাকি আমরা? একদম একদম ও কষ্টের মাছ ধরা হয়েছে আজকে। আমাদের ভিডিও পুরো নতুন মুখ একটা ও ভাই বোন আমাদের নাকি? ভাইপোদা। ভাইবো ভিডিওতে এসে কেমন লাগছে? ভাইবো কিছু বলো, ভাইবো কিছু বলো। এটা ভালো রেসিপি হচ্ছে। এবার ভাত দিচ্ছি আমি। আমাদের আজ মাছের ঝোলটা কে রান্না করেছে? রাজ্যে ভাত থেকে বেশি দিয়ে হবে তরফ। হ্যাঁ, ওটাতে একটু বেশি দিতে হবে। প্রচুর কাজ করেছে আজ, সাথে বসেই ছিল, এত কাজ করেছে। এই দেখো আমাদের ভাইপোদা প্রথম তো আজকে, ওই জন্য কথা বলতে একটু ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, শুধু মুচমুচি হাসি দিচ্ছে, কলগেট হাসি একদম। তো মাছ চলে এসেছে, আর পুকুরের টাটকা মাছ, মাছের ঝোল। টাটকা মাছ তো রান্না হয়ে গেছে। হ্যাঁ, মানে টাটকা মাছের ঝোল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝে নাও একটু কথাটা কি বলতে চাইছি আমি। ভাই বোনকে বড় পিসটা দিও। ভাইবো বলছেন নি কিছু? ভাইবো হাসছো, কিছু বলো। ভাইপো ছেকালে গেল নাকি? ভাইপো লাগছে কেমন খেতে? সে তো ভালো লাগবেই, পুকুরের একদম মাছ ধরে রান্না করে খাওয়াটা একটা আলাদা ইন্টারেস্ট। আচ্ছা রাজেশ ভাই, খুবই ভালো লাগলো খেয়ে তো। ভাইপো রান্না বান্না ঠিক আছে? সব ওকে? বেশ। ধরম ভাই পুরো ফাটাফাটি। এই তো আকাশ ভাই কাছে চলে এসেছি আজকে। আমি কিছু বলবো না, অসাধারণ লাগছে, আর বলে লাভ নাই, শালিট খেলতে লাগছে, আর বলবো না। আচ্ছা বলো মনোজ। খুব সুন্দর। সৌমিক? একদম সুন্দর লাগছে। মাছ তো বাঙালির মাছে ভাতে নামে কথাতেই আছে, সুন্দর লাগবেই। মাছে ভাতে বাঙালি অসাধারণ। এই তো লাস্টে চলে এসছে আমাদের পরিবেশন ভাই। আমি খাই তবে তো বলবো কি রকম হয়েছে। সবার মুখে এত প্রশংসা শুনছি, তার মানে সবাই কেউ তো আর বলবে না যে খারাপ হয়েছে, দু একজন বলবে হয়তো খারাপ হয়েছে, কিন্তু সবার মুখ থেকে যখন শুনছি যে ভালো হয়েছে, তাহলে ভালোই। আমি খেয়ে দেখি তারপর বলছি। তো বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।